জগন্নাথ দেব। জগন্নাথ দেবের মূর্তি রূপ নিয়ে মানুষের মনে প্রশ্ন, কেন হস্তপদবিহীন দেহ তাঁর, কেন এমন অদ্ভুত তাঁর অবতার? এই প্রসঙ্গে স্বয়ং দেবতার কিছু বিশ্লেষণ দেখা যায়। কঠোপনিষদে বলা হয়েছে, নাত্মানং রথীনং বিদ্ধি শরীরং রথমেবতু। অর্থাৎ এই দেহই রথ, আর আত্মা দেহরূপ রথের রথী। ঈশ্বর থাকেন অন্তরে, তার কোনো রূপ নেই, তিনি সর্বত্র বিরাজী। বেদ বলেছে অবাং মানস গোচর, অর্থাৎ মানুষ বাক্য এবং মনের অতীত, মানুষ তাই তাকে মানবভাবে সাজায়। এ বিষয়ে কৃষ্ণ যজুর্বেদীয় শ্বেতাশ্বতর উপনিষদের 3য় অধ্যায়ে বলা হয়েছে, অপানিপাদ যাবন গ্রহিতা পশ্যতা চক্ষু স বিনত্তকর্ণ স্বেত্তি বেদ্যং ন চ তস্যাস্তি বেত্ত্বা তমাহুরগ্রং পুরুষং মহান্তম। অর্থাৎ তার লৌকিক হস্ত নাই, অথচ তিনি সকল দ্রব্য গ্রহণ করেন। তার পদ নাই, অথচ সর্বত্রই চলেন। তার চোখ নাই, অথচ সবই দেখেন। কান নাই, কিন্তু সবই শোনেন। তাকে জানা কঠিন। তিনি জগতের আদি পুরুষ। এই বামন দেবী বিশ্বাত্মা। তার রূপ নেই, আকার নেই। উপনিষদের এই বর্ণনার প্রতীক রূপই হল পুরীর জগন্নাথ দেব। তার পুরো বিগ্রহ তৈরি করা সম্ভব হয়নি, কারণ তার রূপ তৈরিতে মানুষ অক্ষম, শুধু প্রতীককে দেখানো হয়েছে মাত্র। জগন্নাথ মন্দির হিন্দু ধর্মাবলম্বীদের 4 ধামের একটি জগন্নাথ দেবের মন্দির। বিশেষ করে বিষ্ণু ও কৃষ্ণ উপাসকদের নিকট এটি পবিত্র তীর্থস্থান। জগন্নাথ মন্দিরটি পুরীর পূর্ব সমুদ্রোপকূলে অবস্থিত। রাজা ইন্দ্রদ্যুম্ন স্বপ্নাদেশ পালনার্থে প্রাথমিকভাবে মন্দিরটি নির্মাণের পর জগন্নাথ মন্দিরটি 12শ শতাব্দীতে পুনঃনির্মাণ করেন গঙ্গা রাজবংশের রাজা অনন্তবর্মন চোদাগঙ্গা। কিন্তু মন্দিরটির কাজ সমাপ্ত করেন তার বংশধর অঙ্গভীমাদেব। যদিও মন্দিরের নির্মাতাদের নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতপার্থক্য রয়েছে। 10.7 একর জমিতে 20 ফুট প্রাচীর দ্বারা বেষ্টিত জগন্নাথ মন্দির, ভোগ মন্দির, নট মন্দির, জগমোহনা এবং দেউল নামে 4টি বিশেষ কক্ষ আছে মন্দিরে। ভোগ মন্দিরে খাওয়া দাওয়া হয়, নট মন্দিরে আছে নাচ গানের ব্যবস্থা, জগমোহনায় ভক্তরা পুজো পাঠ করেন এবং দেউলে পূজনীয় বিগ্রহগুলো স্থাপিত। প্রধান মন্দিরের কাঠামো মাটি থেকে কিছুটা উঁচুতে নির্মিত এবং 2টি আয়তাকার দেয়াল দ্বারা আবৃত। বহিঃপ্রাঙ্গণকে মেঘনাদ প্রাচীর বলা হয় এবং অভ্যন্তরীণ ঘাঁটিটি কুর্মাবেদ নামে পরিচিত। মন্দিরে 4টি প্রবেশদ্বার রয়েছে, সিংহদ্বার, হর্ষদ্বার, খঞ্জদ্বার এবং হস্তিদ্বার। জগন্নাথ মন্দিরের আশেপাশে প্রায় 30টি ছোট বড় মন্দির লক্ষ্য করা যায়। মন্দিরের দেউলে রয়েছে জগন্নাথের দাদা বলরাম এবং বোন সুভদ্রা দেবীর সুসজ্জিত মূর্তি। তাদের বিগ্রহের পাশাপাশি সুদর্শন, শ্রীদেবী, ভূদেবী এবং মাধব দেবতাও ভক্তদের দ্বারাও আরাধিত। এখানে প্রতিদিন ভোরে কিশোর ছেলেরা কিছু নির্দিষ্ট পূজাবিধি অনুসরণ করে মন্দিরের 210 ফুট উঁচুতে উঠে চক্রের উপর পতাকাগুলো লাগায়। গ্রীষ্ম বর্ষা সবসময় তারা প্রস্তুত পতাকা স্থাপনে। আগের দিনের পুরনো পতাকাগুলো জনগণের মাঝে নিলামে বিক্রয় করা হয়। জগন্নাথ মন্দিরের রান্নাঘরকেও পৃথিবীর সবচেয়ে বড় রান্নাঘর মনে করা হয়। এখানে প্রায় 56 রকম উপকরণ দিয়ে মহাপ্রসাদ তৈরি করা হয়। প্রত্যেক দিন এখানে প্রচুর পরিমাণ রান্না করা হয়, কিন্তু দেখা গেছে আজ পর্যন্ত মন্দিরের খাবার কখনোই নষ্ট হয়নি। জগন্নাথ মন্দিরের অস্বাভাবিকতা এবং লোকবিশ্বাস। জগন্নাথ মন্দিরের ওপরের অংশটিতে রত্নমূর নামের একটি বৃহৎ অদ্ভুত চৌম্বক শক্তি রয়েছে, যেটি মন্দিরটিকে যে কোনো রকমের ধ্বংসের হাত থেকে রক্ষা করে বলে মনে করা হয়। কথিত আছে মন্দিরের উপর দিয়ে কিছু যেতে পারে না, কোনো পাখিকেও কখনো মন্দিরের উপর দিয়ে উড়ে যেতে দেখা যায়নি। এমনটা শোনা যায় যে সূর্যের অবস্থান যেদিকেই থাকুক, মাটিতে মন্দিরের চূড়ার কোনো ছায়া পরিলক্ষিত হয় না। পুরীর সমুদ্রের কাছে স্থাপিত জগন্নাথ মন্দির, কিন্তু মন্দির চত্বরে ঢোকার সাথে সাথেই সমুদ্রের কোনো শব্দ পাওয়া যায় না। এর কারণ হিসেবে ব্রহ্মরা বলে থাকেন, সুভদ্রা দেবী চেয়েছিলেন মন্দিরের ভিতরে যেন সবসময় শান্তি বিরাজ করে, তাই কোনো প্রকার শব্দ মন্দিরে শান্তি বিঘ্নিত করতে পারে না। মন্দিরের চূড়ায় যে ধ্বজা বা পতাকা রয়েছে তা প্রতিদিন ভোরে লাগানো হয়। পতাকাটি সবসময়
হাওয়ার বিপরীতে উড়তে দেখা যায়। এরকম প্রচুর লোককথা ছড়িয়ে ছিটিয়ে আছে এই জগন্নাথ দেবের মন্দিরকে ঘিরে।